বাল্য বিবাহ রোধে হাওড়ায় সচেতনতামূলক কর্মসূচি। মঞ্চে সকলের এক হাতে মোমবাতি ও অন্য হাত উপরে তোলা। নেওয়া হচ্ছে শপথ বাক্য পাঠ। সকল ধর্মের ধর্মগুরুদের উপস্থিতিতে বাল্য বিবাহের বিরুদ্ধে এভাবেই শপথ নেওয়া হল বৃহস্পতিবার দুপুরে হাওড়ার রাম গোপাল মঞ্চে। সৌজন্যে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি তাদের উদ্যোগেই অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। সংগঠনের ডিরেক্টর ডালিয়া রায় বলেন, ২৭ নভেম্বর এই দিনটি যেন বাল্য বিবাহ মুক্ত ভারত দিবস হিসেবে প্রতিবছর ঘোষণা করা হোক, তাই এই দিনেই এই শপথ বাক্য পাঠ করা হল। তবে হাওড়া জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা চক্রবর্তী বলেন, এবছর চাইল্ড ম্যারেজ, পক্সো কেস সহ অন্যান্য অপরিপূর্ণ বয়সভিত্তিক অপরাধের সংখ্যাটা ৫,৯০০ ছাড়িয়ে গিয়েছে। তাই তিনি বলেন, এ সম্পর্কে বাবা মা সহ অন্যান্য অভিভাবকদের সচেতন হতে হবে। চন্দ্রিমা চক্রবর্তী আরও বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিবাহ দিলে সেটা সেই মেয়েদের ক্ষতি, কারণ তখন তাদের শারীরিক ক্ষমতা সেই জায়গায় নেই। এক্ষেত্রে প্রাপ্ত বয়সের আগে বিবাহ হলে কিংবা গর্ভবতী হলে সেই মেয়েদের ক্ষতি হবে। অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে এইসব সন্তানরা কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মায়, তাই বাল্য বিবাহ একদম না। আর যারা এই কাজ করে তারা কাউন্সেলিং করেন বলে জানান হাওড়া জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা চক্রবর্তী। হাওড়া গ্রামীণ ডিওয়াইএসপি ত্রিগুণা রায় জানান, মেয়েদের ১৮ বছরের উপরে ও ছেলেদের ২১ বছর বয়সের উপরে বিবাহ করা উচিত। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। নিজের পাড়া ঠিক থাকলে পাশের পাড়া সচেতন হবে, সেইটা দেখে তার পাশের পাড়া সচেতন হবে বলে তিনি জানান। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার বাসার আলী বলেন, বাল্য বিবাহ কখনোই মেনে নেওয়া হবে না। এক্ষেত্রে একটি চাইল্ড অ্যাক্ট আছে, এরকম ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই রকম কোনো ঘটনা ঘটলে ১০৯৮ নম্বরে ফোন করলে এর প্রতিরোধ করা যায়। তিনি বলেন, এর বিরুদ্ধে মানুষকে আগে সচেতন করতে হবে, যেটা প্রশাসনিক স্তরে হচ্ছে আর জীবিকা ওয়েলফেয়ার সোসাইটি করে আসছে বলে তিনি জানান। সংগঠনের পক্ষ থেকে ডালিয়া রায় ও শিপ্রা দাস বলেন, ছেলে মেয়েদের শিক্ষা প্রদান এবং স্বনির্ভর করার পর এই সব ভাবনা চিন্তা করানো হোক। ক্ষেত্রেই ভালো ছেলে পেয়েছে বলে নিয়ে যাওয়ার একটা প্রবণতা বাবা মাদের থাকে। সেখানে একটা বিষয় কাজ করে যে তাদের একটা লাইভলিহুড যেটা আছে বা উপার্জন কত কি না, বাৎসরিক ইনকাম কি আছে, সেটা হয়তো তাদের আর্থিক অবস্থা অনেকটাই অনুন্নত। সেই জায়গা থেকে তারা মনে করেন যে আমি ভালো পাত্র পেয়েছি, কম খরচে যদি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে আমার একটা বোঝা নেবে গেল। আসলে মানুষরা মনে করে, এখনো পর্যন্ত সমাজে মনে করে যে মেয়েরা বোঝা, তাদেরকে যত তাড়াতাড়ি আমরা দায় মুক্ত করতে পারি সেটাই ভালো। তো সেই জায়গা থেকে মনে করে যে আমি একটা পাত্র পেয়েছি দিয়ে দিলাম, কিন্তু পাত্রটি কিরকম সেই বিচারটা বা তার বয়স হয়েছে কিনা সেই বিচারটাও তারা করেন না। সেই জায়গা থেকে অনেক সময় মনে করে যে আমরা, সরকার তো অনেক রকমের স্কিম দিয়েছেন এখন, যে কন্যাশ্রী, রূপশ্রী, এই স্কিম গুলো আমরা ব্যবহার করছি এবং অনেকেই উপকৃত। যেখান থেকে বলা হয় যে আমরা পড়াশোনার খরচ চালাতে পারছি না, তাহলে কি করবো, বিয়ে দিন। তো সেক্ষেত্রে তো সরকার সেই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে, সেখান থেকে সেই সরকারি সুযোগ বা সেই স্কিম গুলোর সহায়তা নিয়ে আমরা তো বাচ্চাদের পড়াশোনা করাতেই পারি এবং সেখানে তাদেরকে একটা স্বনির্ভরতার জায়গায় পৌঁছে দিয়ে তারপরে আমরা বিবাহের কথা ভাবতেই পারি। বিবাহ করাটা অপরাধ নয়, কিন্তু কম বয়সে বিবাহ করাটা মেসেজ যাবে যে আমরা এর বিরুদ্ধে একটা প্রচার সর্বত্র, সব জায়গায় একটা জীবিকার তরফ থেকে একটা প্রচার, যাতে বাল্য বিবাহ মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারি। যারা বিয়ে করছে, মানে আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে যখন সেই বাচ্চাগুলোকে আনা হচ্ছে, তখন আমরা ইনিশিয়ালি তাদেরকে হোমে রেখে দিচ্ছি, মানে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট। সেই চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে যখন আমরা রেখে দিচ্ছি, তখন তার পরবর্তী হচ্ছে তাদেরকে একটা কাউন্সিলিং করা হচ্ছে হোমের ভেতরে। আর যেটা হচ্ছে, তাদের বাড়িতে একটা এনকোয়ারি হচ্ছে, বাড়িতে শুধু নয়, তাদের আশেপাশে, মানে ধরুন পাড়ায়, স্কুলে, সমস্ত জায়গায় একটা এনকোয়ারি হচ্ছে। সেই এনকোয়ারিতে কি উঠে আসছে, মানে বাচ্চাটা কেন বিয়ে করেছে, কোন পরিস্থিতি থেকে বিয়ে করেছে, এইগুলো জানার পর বাড়ির লোকের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে প্রয়োজনে তাদের কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে, মানে আইনত যেটা ডিক্লারেশন বলে, তারপর বাচ্চাটিকে আমরা আবার বাড়িতে ফিরিয়ে দিচ্ছি।